আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা কি? সমস্যা তো আমাদের নাই। তাইলে আপনারা এক গাড়ির নাম্বার দিয়ে আরেক গাড়ির নাম্বার স্লিপ দিচ্ছেন কেন? আরে ভাই, আপনার গাড়ি লাস্টের নাম্বার? আমার গাড়ির নাম্বার হচ্ছে 112332। এখানে আপনি দিয়ে দিচ্ছেন আমার কি ঢাকা মেট্রো গ 121319। হ্যাঁ, কাহিনী কি? ভাই হয়তো ভুল হয়েছে, লাস্টের এটা কথা আপনার। আমার তো গাড়ির নাম্বারের সাথে কোনো মিলই নাই। 112332 জায়গায় 121319 দিচ্ছেন আপনি। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি এই নিয়ে 3 দিন কিন্তু আপনারা ভুল করছেন, একই জিনিস করছেন। আপনারা টুল আদায় করেন, টুল আদায় কইরা আপনার স্লিপ দেন আরেক গাড়ির। অবশ্যই আরেক গাড়ি স্লিপ দিতেছেন আপনারা। আমি আমার গাড়ির ট্যাক্স দিতেছি, আপনি নাম্বার প্লেট দিচ্ছেন আরেক গাড়ির। গাড়ি নাম্বারটা বলেন তো। চট্ট মেট্রো গ 112332। আপনারা এরকম ভুল করেন কেন বুঝলাম না। আরে ভাই, গাড়ি নাম্বারটা ভালো স্পষ্ট দেখতে পাই। আপনি নাম্বার দেখা না গেলে এক অক্ষরে ভুল হইতে পারে, এই জন্য পুরো নাম্বার প্লেট আপনি চেঞ্জ করে দিবেন কেমনে? চট্ট মেট্রোর জায়গায় ঢাকা মেট্রো হয়, 11 জায়গায় 12 হয়, গাড়ির নাম্বারটা আপনার দেখে কাদাতে ভরা। কাদাতে ভরা। আপনি বুঝা দিবেন না? আপনি বুঝা স্পষ্ট ভাবে দিবেন না? আমি আমার গাড়ি ট্যাক্স দিচ্ছি, আপনি অন্য গাড়ির নাম্বার স্লিপ দিবেন কেন আমারে? দর্শক আপনারা দেখুন, এটা হচ্ছে সিলেট ঢাকা হাইওয়ে সড়কের রস্তমপুর টুল প্লাজা। এইখান থেকে আমি ঢাকা সিলেট রোডে প্রতিনিয়তই আসা যাওয়ার পথে দেখা যায় এরা একটি গাড়ির স্লিপ দিয়ে অন্য একটা গাড়ির স্লিপ নাম্বার বসিয়ে ওরা টোকেন আদায় করছে। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক গাড়ির ড্রাইভাররা আর এই টাকা দিয়ে স্লিপ না নিয়ে চলে যাচ্ছেন, এবং এরপরে যে আসতেছে তাকে ওই স্লিপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে। অর্থাৎ সরকারি কোষাগারে ঠিকমতো টাকা যোগ হচ্ছে না। আমি সরকারের রোডস অ্যান্ড হাইওয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখুন, এরা সঠিকভাবে টাকা আদায় করছে কিনা এবং সরকারি কোষাগারে এই টাকাগুলো জমা হচ্ছে কিনা।